নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ঢেঁড়স জবা ফুল গাছটাতে আজকে 3টে ফুল ফুটেছে আর একটা লক্ষ্মী জবা ফুল ফুটেছে। আর 3টে ফুল একসঙ্গে ফোটার পরে কিন্তু দেখতে দারুণ লাগছে আর কালারটাও কিন্তু সুন্দর। আর এবারে আমি কিন্তু কয়েক রকমের ফুলের চারা গাছ বসাবো। তার আগে এই যে নয়নতারা গাছগুলো বসিয়েছিলাম কয়েকদিন আগে, গাছগুলোর যে নিচের দিকে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে বা পাতাগুলো কিছু মাটিয়ে ঠেকে রয়েছে সেগুলোকে সব কেটে দেবো। আর প্রত্যেকটা গাছে মাথাগুলোকে কিন্তু এরকম কেটে দেবো, তাহলে কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রত্যেকটা গাছ থেকে কিন্তু দুটো করে নতুন করে আবার ব্রাঞ্চ বেরোবে। আর গাছগুলো বড় হতে হতে আমরা যদি এরকমভাবে 2 থেকে 3বার মাথাগুলো কেটে দিই তাহলে কিন্তু গাছগুলো অনেক ঝাঁকড়া হবে আর গাছে কিন্তু প্রচুর আমরা ফুল পাবো। আর এই নয়নতারা ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু এই কাজটা আমাদের কিন্তু করতেই হবে। এখানে দেখো প্রত্যেকটা গাছে আমি কিন্তু মাথাগুলোকে সব কেটে দিয়েছি। এই দেখো এই গাছটার কয়েকদিন আগে আমি মাথা কেটে দিয়েছিলাম, কাটার পরে দু সাইডে কিন্তু দুটো নতুন কিন্তু আবার ব্রাঞ্চ বেরিয়েছে এই গাছটারও। এই দেখো আবার যদি এর মাথাগুলো কেটে দিই তাহলে কিন্তু এই একটা থেকে দুটো কিন্তু চারটে ডাল হয়ে যাবে। আর এই দেখো এটার মধ্যে আমি যে পর্তুলিকা ফুলের ডাল আর চারা বসিয়েছিলাম, গাছগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। এর মধ্যে এইটার মধ্যেও বসিয়েছিলাম। এই ডালগুলো কেটে কিন্তু আবার চারা তৈরি করতে পারি। আর বেদানা গাছটাতে যে কুঁড়িগুলো ছিল সব কিন্তু ফুটে গিয়েছে। এই দেখো প্রত্যেকটা ফুল কিন্তু ফুটেছে, পুরো নিচের দিক থেকে শুরু করে ওপরের দিক পর্যন্ত। আর অনেক ফুল কিন্তু ঝরে গিয়েছে। আর এত ফুল থেকে কিন্তু ফল দাঁড়াবে না, একটা কি দুটো হয়তো হবে। আর এবারে আমি কিন্তু ফুল গাছের চারাগুলোকে সব বসিয়ে দেব। এই ফুল গাছ চারাগুলোকে বসাবো আর এই জবা ফুল গাছের চারাগুলোকেও বসাবো আজকে। আর এখানে আমি প্রথমেই গাঁদা ফুলের চারাটাকে বসিয়ে দেব। এই ডাল কিন্তু আমি বালির মধ্যে বসিয়েছিলাম আর তার মধ্যেই কিন্তু কত সুন্দর দেখো চারা তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি সারা বছর এই গাঁদা ফুল গাছ করতে চাই তাহলে কিন্তু মাঝের মধ্যে আমাদের এরকম ডাল কেটে কেটে কিন্তু চারা তৈরি করতে হবে। দেখো গাছটাকে বসিয়ে দিয়েছি। আর এবারে এই নয়নতারা ফুলের গাছগুলোকে এগুলোর মধ্যে বসিয়ে দেবো। এগুলোর মধ্যে কিন্তু সব গাঁদা ফুলের গাছগুলো ছিল, সব তুলে দিয়েছি। আর এই নয়নতারা ফুলের গাছ কিন্তু এবারে আমি অনেকগুলোই বসিয়েছি, তাও কিন্তু আবার ফের বসাচ্ছি, কারণ এই গাছগুলো সব বেডের মধ্যে গাছের গোড়ায় সব হয়েছিল আর গাছগুলোকে কিন্তু ফেলতে পারছি না, তাই নষ্ট করব না বলে গাছগুলোকে সব বসিয়ে দিচ্ছি। আর যখন একসঙ্গে ফুল ফুটবে দেখতে অনেক ভালো লাগবে। আর এটা কুঞ্জলতা ফুলের গাছ। এই ফুলের কালারটা গোলাপি। আর এই ফুলটা থেকে কিন্তু এর পাতাগুলোও কিন্তু দেখতে দারুণ লাগে। দেখো গাছটা বসিয়ে দিয়েছি। আর এবারে এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এই গাছগুলো একটু আগে তুলেছি বেডের মধ্যে থেকে। আর এবারে এই জবা ফুল গাছগুলোকে বসিয়ে দেবো। এই গাছগুলো কিন্তু আমি ডাল থেকে তৈরি করেছি। এইগুলো কিন্তু দেশি জবা গাছ। আর এইটার মধ্যে কলাই কিন্তু ছিদ্র করা রয়েছে, তার উপরে আমি সবজির খোসাগুলো যে শুকনো করছিলাম সেই শুকনো সবজির খোসা দিয়ে দিয়েছি। আর ওপর থেকে এবার একটু মাটি দিয়ে দেবো। আর মাটি কিন্তু আমি আলাদাভাবে তৈরি করে নিই। আমার যেই পুরোনো মাটিগুলো ছিল, যে ওই গাঁদা ফুলের গাছ তারপরে আরও অন্যান্য গাছের মাটিগুলো যে আমি রোদ্দুরের মধ্যে খেলিয়ে দিয়েছিলাম, সেই মাটি একটু এর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো অল্প করে নিয়ে নিয়েছি, পুরো কিন্তু ভর্তি করবো না, যেহেতু গাছটা কিন্তু খুবই ছোট। একদম অল্পই মাটি দিয়েছি। এবারে এখান থেকে বের করে নিয়েছি গাছটাকে। আর কত দেখো শিকড় হয়েছে নিচের দিকে। প্রথম অবস্থায় কিন্তু যে কোনো চারা গাছ ছোটো জায়গায় দিলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। আর এবারে এই উপর দিয়ে একটু মাটি দিয়ে দেবো, যে শিকড় দেখা যাচ্ছে। খুব বেশি মাটি দেবো না, অল্প করে দেবো। এবার গাছটা যত ধীরে ধীরে বাড়তে থাকবে তার উপরে মাটি দেবো। তারপর গাছটা বসিয়ে দিয়েছি। আর এবারে এইটার মধ্যে এই গাছটাকে বসিয়ে দেবো। এটাকে আগে বের করে নিই। এই দেখো নিচে কাগজ কার্টুন দেওয়া ছিল, সেইগুলো মানে ভেদ করে কিন্তু বাইরের শিকড়গুলো কিন্তু চলে এসেছে। ওই সমিতি বসিয়ে দিলাম, ওইগুলো ধীরে ধীরে মাটি হয়ে যাবে। আর ওপরতেও দেখো একটু মাটি দিয়ে দিচ্ছি। বেশ মাটি দেওয়া হয়ে গিয়েছে। আর এবারে এই গাছে একটু জল দিয়ে দেবো। আর এই নিজের হাতে ডাল থেকে চারা তৈরি করে সেই গাছ থেকে যখন প্রথম ফুল ফোটে খুব ভালো কিন্তু লাগে। আর এগুলোকে এবার একটু ছায়া রেখে দেবো। আর আরেকটা গাছ আমি বসাবো এই গাছটা।
এটা হচ্ছে সেই বাম্বু গাছ বলে। এটা আমি হচ্ছে একজনদের বাড়ি থেকে হচ্ছে ডাল নিয়ে এসেছিলাম, এনে এই বালির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। মানে দেখতে চেয়েছিলাম যে এখান থেকে হচ্ছে চারা তৈরি করা যায় কি না, কিন্তু দেখতে পাচ্ছি না চারা হয়েছে। দেখো কত সুন্দর শিকড় হয়েছে। আর শিকড়টা এরকম হলুদ কালারের হয় কি না বলতে পারছি না, কীরকম দেখো কালারটা হয়েছে ইটের কালারের মতো। আর এটাকেই এই যে জবা গাছ ছিল তাতেই হচ্ছে বসিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু হচ্ছে দোকানে বা হচ্ছে বাড়িতে কিন্তু ওই জলের মধ্যে থাকে, এই মাটির মধ্যে হচ্ছে হবে কি না জানি না, তাও বসিয়ে দিলাম, দেখি কীরকম হয়। আর দেখো একটু জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার হচ্ছে সব গাছ বসানো হয়ে গিয়েছে। আর এইগুলোকে হচ্ছে এবার এখন হচ্ছে 2 থেকে 3 দিন ছায়ার মধ্যে রেখে দেব। জবা গাছগুলোকে না রাখলেও হয়, যেহেতু আমি শিকড় কাটিনি। আর আজ এই পর্যন্ত, টাটা।